সম্মানিত মুসলিম, আমরা গত জুমা থেকে আলোচনা শুনছিলাম স্ত্রীদের অধিকার সম্পর্কে। আমরা যারা পুরুষ জাতি, আমরা যারা স্বামী, আল্লাহ তাআলা আমাদের অধীনে যে স্ত্রীগণকে রেখেছেন, আমাদের উপরে তাদের কি কি অধিকার আছে, এই আলোচনাগুলো আমরা শুরু করেছিলাম। গত জুমায় কয়েকটি অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বর ছিল সৎ ব্যবহার করা। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন স্ত্রীগণের সাথে সদাচরণ করো, অযথা অকারণে দুর্ব্যবহার করো না। দুই নম্বর ছিল আল-মুআল্লিমাহা উমুরা দীনিহা, স্ত্রীগণের মধ্যে যদি দ্বীনের বুঝ কম থাকে, তাদের দ্বীনের শিক্ষা কম থাকে, স্বামীগণের দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করা। তিন নম্বর ছিল আল-ইয়াহুসাহা আলা তাআতি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে স্বামীগণ স্ত্রীগণকে সহযোগিতা করবে। স্বামীর কারণে যেন কখনো স্ত্রী আল্লাহর নাফরমানি করতে বাধ্য না হয়, বরং স্বামী যেন স্ত্রীর দ্বীনের পথে চলতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে স্বামী যেন তার সহযোগী হয়। এই জন্য স্বামীর উপরে এটা কর্তব্য। অনেক ক্ষেত্রে স্বামীগণ আমরা যারা আছি, আমাদের কারণে স্ত্রীরা আল্লাহর নাফরমানিতে পড়তে বাধ্য হয়। এই জন্য স্বামীদের উপরে স্ত্রীগণের কর্তব্য হচ্ছে, যারা আমরা স্বামী, আমাদের স্ত্রীগণ দ্বীনের পথে চলতে আমরা তাদের সহযোগী হব। 4 নম্বর, স্ত্রীরা তারাও মানুষ, তাদের ভুল করতে হতে পারে। কখনো কখনো কিছু ভুল দেখে না দেখার ভান করে থাকে। সব ভুল দেখতে নাই, সব ভুল করতে নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাআসা আন তাকরাবু শাইআন, হতে পারে তোমার স্ত্রীর কোনো দোষ, কোন একটা কাজ, কোন একটা স্বভাব তোমার কাছে মন্দ মনে হয়, কিন্তু এতদ সত্য তার ভেতরে আল্লাহ তাআলা অসংখ্য ভুল রেখে দিয়েছে। একটি দোষের কারণে তোমার অপছন্দ হলেও তুমি তার দিকে গভীরভাবে লক্ষ্য করো, অসংখ্য ভুল এবং কল্যাণ তার মধ্যে থাকতে পারে। সুতরাং দু একটা দোষ যদি থাকে, দেখে না দেখে ভান করা, এটা হচ্ছে স্বামীদের দোষ। এরপরে 6 নম্বর, 5 নম্বর, একান্ত যদি স্বামীদের উপরে তারা কোনো বেয়াদবি করে, এই ক্ষেত্রে শরীয়ত তাদেরকে হুকুম দিয়েছে স্বাভাবিকভাবে, আমি গত জমায় বলেছিলাম, উপদেশের মাধ্যমে সংশোধন করা। এরপরে ফাযুহুন্না বিল মারুফ, উপদেশ দেওয়া। উপদেশের কাজ না হলে বিছানা পরিত্যাগ করা, বিছানা পরিত্যাগ করার পর কাজ না হলে মৃদু প্রহার করা। আর প্রহার করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, কোন স্বামী কোন স্ত্রীকে প্রহার করতে পারে না। এরপরও কখনো যদি বাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে অর্ধ হাত চিকন পিছনের মতো এমন একটা ডাল নিয়ে তাকে আঘাত করা, তাও চেহারায় মারা যাবে না। ওয়ালা তুকাব্বিহা, আল্লাহর রাসূল বলেন স্ত্রীকে গালমন্দ করা যাবে না, বিশেষত স্ত্রীর মা বাবা এবং বংশকে নিয়ে গালমন্দ করা যাবে না। এই আলোচনাগুলো গত জুমায় করেছি। এখন সামনে আলোচনা শুরু হচ্ছে। যদি কারো সঙ্গী থাকে, অর্থাৎ কোন পুরুষের একাধিক স্ত্রী থাকে, আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনা দাররাতিহা ইন কানাত লাহা দাররা, যদি কোন আমাদের আল্লাহ তাআলা হালাল করেছেন পুরুষদের জন্য একাধিক বিয়ে করা, একসাথে 4 জন স্ত্রী রাখা এক এক পুরুষের জন্য বৈধ হালাল, তবে শর্ত আছে। বিনা শর্তে নয়, নিঃশর্তে নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই শর্ত উল্লেখ করেছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পছন্দ মতো 1 জন 2 জন 3 জন 4 জন স্ত্রী বিয়ে করতে পারো। 2 জনকেও রাখতে পারো, 3 জনকেও রাখতে পারো, 4 জনকেও রাখতে পারো। তবে শোনো, যদি ইনসাফ করার মতো যোগ্যতা না থাকে, 2 জন 3 জন 4 জন স্ত্রী রাখলে ইনসাফ করতে পারবে না। ইনসাফ করার মতো যোগ্যতা যদি না থাকে, ফাওয়াহিদাতান, তাহলে একজনকে বিয়ে করো। তোমার জন্য 2 জন বিয়ে করা জায়েজ না। আমরা অনেক সময় শুনে থাকি, নবীজি এতগুলো বিয়ে করেছেন, অমুকে 2টি 3টি বিয়ে করে, 4টি করে, আমি কেন করতে পারবো?
আল্লাহ বলে দিয়েছে তুমি দেখো তোমার নিজের ভেতরে প্রশ্ন করো নিজেকে, সত্যি তোমার মধ্যে ইনসাফ করার যোগ্যতা আছে কিনা। যদি তোমার ভেতরে যোগ্যতা থাকে, দুই স্ত্রীকে সমানভাবে ইনসাফের সাথে রাখতে পারো। একজনকে দেবা 30 টাকা গজের কাপড়, আরেকজনকে দেবা 300 টাকা গজের কাপড়, তাহলে দিলে দুজনকে 30 টাকা গজে অথবা দুজনকে 300 টাকা গজে। একজনের বাসায় পাঠাইবা 30 মাস, আরেকজনের বাসায় পাঠাইবা 50 মাস। একজনের বাসায় তুমি 3 দিন 4 দিন 5 দিন এক সপ্তাহ রাখবা, আরেকজনের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এই তো আমাদের দেশের অবস্থা। যারা সাধারণত একাধিক স্ত্রী বিয়ে করে রেখেছে, অধিকাংশের অবস্থাই হচ্ছে স্ত্রীগুলোর মধ্যে সমতা রক্ষা করে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যারা একাধিক স্ত্রী রেখেছে কিন্তু সমতা রক্ষা করে নাই, আল্লাহ রাসূল বলেছেন তার শাস্তিটা কি হবে? যা আয়াউল কিয়ামতি ওয়াশকুল মুসাফির, কিয়ামতের মাঠে একাধিক স্ত্রীওয়ালা পুরুষজন আসবে, এমন অবস্থায় তার ঘাড় থাকবে বাঁকা, একদিকে বাঁকা থাকবে, অথচ দুনিয়াতে তার ঘাড় বাঁকা ছিল না। কেন ঘাড় বাঁকা করে রাখা হবে? এর কারণ হচ্ছে দুনিয়াতে সে একদিকে ঝুঁকি ছিল, আরেক দিক থেকে বর্জন করেছিল, এক স্ত্রীকে বাদ দিয়ে আরেকজন দিকে ঝুঁকি ছিল। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ শাস্তি দিবেন, ঘাড় বাঁকা করবেন। এই জন্য শরীয়তের দৃষ্টিতে একাধিক স্ত্রী রাখলে দুই স্ত্রীর মধ্যে ইনসাফ রক্ষা করা হলো। ইনসাফ রক্ষা করতে না পারলে তাহলে একাধিক স্ত্রী বিয়ে করা জায়েজ না জায়েজ? বলুন জায়েজ না জায়েজ? না জায়েজ। এটা হচ্ছে তাদের জন্য যারা একাধিক স্ত্রী রেখেছেন। 8 নম্বর হচ্ছে মাঝে মধ্যে স্ত্রীদের সাথে খুন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো স্ত্রীগণের সাথে গর্বে মেতে উঠতেন। বুখারী শরীফে দ্বিতীয় খণ্ড আছে, শামাইলে তিরমিজির মধ্যে আছে। 11 বিবির ঘটনা। 11 জন স্ত্রী তারা এক সময় এক মজলিসে বসে, অর্থাৎ 11 পুরুষের 11 জন বউ বৈশা তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লাহ ইয়াকুমনা মিন আজওয়াজিহিন্না শাইআ। নবীজি এই ঘটনা বর্ণনা করতেছেন। অতীতকালে 11 জন স্ত্রী অর্থাৎ 11 পুরুষের 11 বউ তারা এক জায়গায় একত্র হয়ে তারা পরস্পরের চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা কার স্বামী কেমন এগুলো এখন বলবো, কেউ গোপন করবো। নবীজি এই ঘটনা শোনাইতেছেন কাকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখন এক এক স্ত্রী তার স্বামীর কেউ গুণ বর্ণনা করে, কেউ দোষ বর্ণনা করে, করতে 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 11 নম্বর স্ত্রী তার স্বামীর গুণাগুণ বর্ণনা করছে। এমন চমৎকার ভাবে তার স্বামীর গুণাগুণ বর্ণনা করছে যে এই স্বামী তার স্ত্রীকে কিভাবে ভালোবাসত। হযরত আম্মা জান মন্ত্রমুগ্ধ হয়ে নবীজির এই গল্প শুনতেছে। এরপরে নবীজি সর্বশেষ আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি তো 11 জনের স্ত্রীর কথা শুনলাম, তোমার কাছে কোন স্বামীটা ভালো মনে হলো? হুজুর 11 নম্বর স্ত্রী যে তার স্বামীর প্রশংসা করছে, মনে হচ্ছে 11 নম্বর স্ত্রীর স্বামীটি ভালো। আল্লাহ রাসূল বলেন, আনা লাকি কা উম্মি যারা লি আবি যারা। আবু যারা ছিল ওই পুরুষের নাম, আর তার স্ত্রী ছিল উম্মে যারা। আবু যারার কাছে তার স্ত্রী উম্মে যারা যেমন ভালোবাসার পাত্র ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও তুমি স্ত্রী আয়েশা আমার কাছে এমন ভালোবাসার পাত্র। এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য মাঝে মধ্যে স্ত্রীগণকে গল্প শোনানো। এটা হচ্ছে পুরুষদের জন্য করণীয়, স্বামীদের জন্য করণীয়। আমরা যারা পুরুষ, আমরা ছোটকাল থেকে আমরা এমন একটা শিক্ষা পেয়ে বড় হয়, অনেক সময় পুরুষ মানে হচ্ছে বাঘের মতো থাকতে হবে, আর স্ত্রীকে বিড়ালের মতো তার কাছে রাখতে হবে। তাইলে এটা সুপুরুষ আর এটা হলো আসল স্বামী। অথচ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরীক্ষা নয়। 11 নম্বর 10 নম্বর আল্লাহ ইয়াহজুরাহা, স্বামী স্ত্রীকে রেখে সাধ্যমতো বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে এবং তার অনুমতি ছাড়া দূরে থাকবে না। যেমন ধরুন দিন কিংবা দুনিয়ার প্রয়োজনে একান্ত বাধ্য হয়ে দূরে থাকতে হলে ভিন্ন জিনিস, কিন্তু এই ক্ষেত্রে স্ত্রীর সন্তুষ্টি এবং স্ত্রীর অনুমতি থাকা উচিত। অনেক সময় বিয়ে করার পর স্বামী বিদেশ চলে গেছে 1 বছর 2 বছর 3 বছর থাকার জন্য, এই দিক থেকে স্ত্রী কিন্তু স্বামী বিদেশ চলে যাক এতে সন্তুষ্ট না, এমনও আছে, কিন্তু লজ্জায় বলতে পারে না। এই যে স্ত্রীর সাথে বিয়ে হলো আর স্বামী স্ত্রী অবস্থা ছাড়াই বিদেশ চলে গেল, 3 বছর 2 বছর বিদেশ থাকলো, 2 বছর 3 বছর পর্যন্ত স্ত্রীর হক নষ্ট হলো। স্ত্রী যদি
যদি মন থেকে স্বামীকে মাফ না করে, স্বামী আল্লাহর কাজ করে না। এই যারা বিদেশ পাঠাই দেন সন্তানদেরকে বিয়ে করার পরে, খুব ভালো করে মনে রাখেন, এই মাসআলা আমরা অনেক সময় জানি না, বাস পাঠাই দিছি, আবার বিরক্ত দেখাই অনেক সময়। এই জন্য স্ত্রীর হক কি, সে 2 বছর 3 বছর পর্যন্ত আছে, তার শারীরিক হক আছে, মানসিক হক আছে, মনের প্রশান্তি আছে, স্বামীর কাছে থাকে না, দূরে থাকে। এই সকল ক্ষেত্রে এমনকি দাওয়াত তাবলীগও কেউ যদি যান, হজের সফরও কেউ যদি যান, স্ত্রীকে খুশি করে যাওয়া উচিত। এই ক্ষেত্রে এটা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে স্বামীর প্রতি দিক নির্দেশনা। এর বিপরীতে আবার স্ত্রীর প্রতি দিক নির্দেশনা হচ্ছে, তোমার স্বামী যদি দিন এবং দুনিয়ার কোনো কাজে যায়, সন্তুষ্ট চিত্তে অনুমতি দাও, এটা তোমার কল্যাণ। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। এটা খুব খেয়াল রাখার বিষয়, এটা স্ত্রীর একটি অধিকার। স্বামী স্ত্রীর সামনে সাজুগুজু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমার স্ত্রী আমার সাথে আমার সামনে সুসজ্জিত হয়ে থাকুক, এটা আমি যেমন পছন্দ করি, আমিও আমার স্ত্রীর সামনে সাজুগুজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি থাকি, এটা আমার কাছে পছন্দের। কারণ প্রতিটি স্ত্রী চান তার স্বামী তার কাছে সুন্দর হয়ে থাকুক, যেমন প্রতিটি স্বামী চায় তার স্ত্রী তার কাছে সুন্দর হয়ে থাকুক। 11 নম্বর 12 নম্বর, স্ত্রীর সাথে আনন্দমূলক কিছু বিনোদন করা। এই বিষয়টা একটু ভালো করে পরিষ্কার করে বলি। 3টা ঘটনা শোনাবো নবীজির জীবন থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, নবীজির হুজরা মুবারক পাশে মসজিদে নববী, মসজিদে নববীর আঙ্গিনায় কানাতিল হাবাশাতু ইয়ালাবুনা বিহিরাবিহিম। হাবশা সুদানি, যারা নিগ্রো কালো, এরা যুদ্ধ ছিল, এদের হাতে বর্শা থাকতো, এরা বর্শা দিয়ে যুদ্ধের ট্রেনিং হিসাবে তারা খেলতো। এটা এক প্রকারের খেলা হলেও আসলে এটা ছিল যুদ্ধের প্রশিক্ষণ। মসজিদে নববীর আঙ্গিনায় যারা নবীর সাহাবী মুজাহিদ, বিশেষ করে যারা সুদানি, এরা এই বর্শা দিয়ে খেলতো এবং যুদ্ধের প্রশিক্ষণ নিত। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা ইয়া হুমায়রা আতুহিব্বিনা আন তানজুরি, খেলা দেখতে মনে চায়? আম্মা জান আয়েশা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খেলা দেখতে বড় মন চায়। মনে রাখার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আম্মা জান উঠে এসেছিলেন, তখন আম্মা জানের বয়স ছিল মাত্র 9 বছর। বলেন তো, 9 বছরের একটি বালিকা, একটি খুঁটি, ছোট্ট একটা শিশু, তার মনে কত কিছুই চায়। আমাদের ঘরেও 8 বছরের মেয়ে যদি থাকে, তার মনে পুতুল খেলতে চায়, তার মনে কুয়াপাতি খেলতে চায়, অত ছোট্ট বাচ্চা হিসেবে তার মনে যা আসে তাই করতে চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মন বুঝতে সক্ষম ছিলেন, অথচ নবীজির বয়স তখন 50-এর উপরে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন মাত্র 9 বছর। নবীজি বললেন, আয়েশা খেলা দেখতে মনে চায়? হযরত আয়েশা বলেন, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কাঁধের এখানে, আম্মা জান পেছনে, নবীজির সামনে, হযরত আম্মা জানের ছুতা নবীজির কাঁধের মধ্যে রাখেন এবং নবীজি দাঁড়ায় রইলেন, আর আম্মা জান আয়েশা খেলা দেখতেছে। দেখতে 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 আম্মা জান আয়েশা বলেন, হাত্তা কুলতু আনসাল্লি, আমি দেখতে দেখতে এক পর্যায়ে বললাম, থাক আমার দেখা হয়েছে, আর দেখুন না। নবীজি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে এই কথা নবীজি বলেন না, এসিনি তোমার খেলা দেখা শেষ। এরপরে আম্মা জান যে কথাটা বলছেন, এটা হচ্ছে লক্ষণ। ও পৃথিবীর মানুষ, শুনো, তোমরা হয়তো মনে করতে পারো সম্ভবত নবীজি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আমাকে খেলা দেখাইছেন। শুনো, ফাকদুরু ফাদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহ, একটি অল্প বয়সের বালিকা যার খেলা দেখার বড় শখ, এমন একটি বালিকা কতক্ষণ দাঁড়িয়ে খেলা দেখতে পারে একটু অনুমান করতে পারে। অর্থাৎ আমি বয়স্ক মহিলা না, 5 মিনিট দেখার পর আমার বিরক্তি আসবে। অল্প বয়সের বালিকা খেলা দেখা যার পছন্দের, এমন একটি বালিকা কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে তোমরা আন্দাজা করতে পারো। এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আম্মা জান আয়েশা দেখতেছিলেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে খেলা দেখাইতেছিলেন। দেখছেন সুন্নাত কাকে বলে? আমরা তো সুন্নাত মনে করি, টুপি মাথায় তো
আর তাহাজ্জুদ পড়ো আর তাসবিহ পড়ো, এগুলোকে আমরা সুন্নাত মনে করি। স্ত্রীর সাথে কি কি আচরণ করা সুন্নাত আমরা জানিও না, মানিও না, এ কারণে আমাদের দাম্পত্য জীবনে ক্ষতি। 2 নম্বর ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একটু আগে বললাম নবীজির সংসারে যখন আম্মা জান আসছেন বয়স কত ছিল? মাত্র 9 বছর। বাবার বাড়ি থেকে আসছেন, সাথে পুতুল নিয়েছেন, কাপড়ের তৈরি পুতুল। আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলা আবুল বানাত, আমি আমার স্বামীর ঘরে আসার পরেও কাপড়ের পুতুল দিয়ে খেলি। অকানাত লি সাওয়াহিবু, আমার কিছু খেলার সঙ্গীও আছে। যখন নবীজি বাহির থেকে ঘরে ঢুকতেন, আমার সাথে সঙ্গে মেয়েরা ভয়ে পালিয়ে যেত, চলে যেত, চলে যেত। নবীজি যখন ঘর থেকে বের হয়ে আমার বান্ধবীদেরকে খুঁজে এনে আমার কাছে বসাই দিতেন, তোমরা খেলো, তোমরা যাবে না। এই গেল 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি একদিন পূর্ণিমার রাতে, চাঁদনি রাতে ঘর থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর বলেন, আয়েশা দৌড় দিবা, প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা, আমার তো মনে চাই। নবীজি বলেন, তাহলে দৌড় লাগাও। ফাসাবাকানি ফাসাবাকতুহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আর আমি দৌড় দিলাম, দৌড়ে আমি নবীজির আগে চলে গেলাম, আমি বিজয়ী হইলাম। মন বড় খুশি, আমি ফার্স্ট হয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল আলামিন বিশ্ব নবী, আল্লাহ তার শরীরে যে শক্তি দিয়েছেন, এমন এক আয়েশা না, হাজার আয়েশাও ধূপ দিয়ে নবীজির সাথে পারার কথা ছিল। অর্থাৎ নবীজি আয়েশাকে খুশি করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে আয়েশাকে ফার্স্ট করে দিয়েছেন, আর নবীজি ফেল করে দিয়েছেন। কিছুকাল পরে হযরত আম্মা জান আয়েশার বয়স একটু বাড়ছে, শরীরের মধ্যে দুষ্ট হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। আবার একদিন নবীজি বললেন, আয়েশা এবার দৌড় লাগাও। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা হামাতুল লাহমা, এখন আমি একটু মোটা তাজা, শরীরটা একটু ভারী। আজ থেকে 500 বছর আগে বয়স যখন ছিল 9, তখন শরীর ছিল হালকা। এখন বয়স হয়ে গেছে 14-15 বছর, এখন বয়স একটু ভারী হওয়ার কারণে শরীরের মধ্যে একটু দুষ্ট হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, এখন দৌড়াইতে একটু কম হয়। যাই হোক, নবীজি বলছেন, দিলাম গো। এবার নবীজি আমার আগে চলে গেছে। নবীজি তাকায় দেখে আয়েশার মনটা খারাপ, চেহারা একটা কালো হয়ে গেছে, কারণ দৌড়ের মধ্যে হাইরা গেছে। নবীজি খুশি করার জন্য বলেন, আয়েশা মন খারাপ করার কোনো কারণ নাই, তিলকা বি তিলকা, আজকের এই দৌড় আর ওই যে আগে দৌড়ছে সমান সমান হয়ে গেছে। তুমিও হারছো এমন না, আমিও জিতছি এমন। মানে গত বছর আমি জিতেছিলাম, তুমি হেরেছিলে, এইবার আমি জিতেছি, তুমি হারছো, সমান সমানিত হইল। কেউ পাস, কেউ ফেল, এমন আর হইল না। এই হচ্ছে নবীজির আখলাক চরিত্র স্ত্রীর সাথে। পৃথিবীর কোন নেতা, যত বড় নেতাই হোক, কেউ দেখাতে পারবে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে এমন রোমান্টিক স্বামী পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ ছিল। আমরা যারা আলেম উলামা আছি, যদি আপনারা শুনেন হুজুরে এই কাজ করে, আপনারা বই আপনার দেখছো এই হুজুরটা যে 2 নম্বর হুজুর মনে হয়। এটা আমাদের সমাজের অবস্থার কথা বললাম, অথচ এটা 2 নম্বর হুজুর নয়, এটা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীর সাথে আনন্দ বিনিময় করা। যখন এই সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেলাম, স্ত্রীদের সাথে মিল মহব্বত থেকে আমরা দূরে সরে গেছি, দাম্পত্য জীবনে ধ্বংস করা শুরু হচ্ছে। তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। তখন স্বামী অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়, স্ত্রী অন্য পুরুষের দিকে আকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলি আমিন। 13 নম্বর, আইয়ুহসিনা যুন্না বিহা, স্বামী তার স্ত্রীর প্রতি সুধারণা রাখে। অনেক সময় অযথাই আমরা স্ত্রীর প্রতি কুধারণা করি। ঠিক এর বিপরীত, অনেক সময় স্ত্রীও স্বামীদের প্রতি কুধারণা রাখে। ওই ধরনের কেমনে রাখে? ফোনে কোথাও কথা বলছে, আমি মনে করতেছি না জানি কোন পুরুষের সাথে কথা বলে। এমনও হতে পারে তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে, তার মার সাথে কথা বলে। এবং আবার যারা পুরুষ, তারা কোনো স্বার্থে, কোনো ব্যবসা বাণিজ্যের স্বার্থে কার সাথে কথা বলতেছে, একটু বেশি কথা হলে সেখান থেকে মনে করা শুরু করে না জানে কোন মহিলার সাথে কথা। এগুলো হচ্ছে অযথা সন্দেহ। এই জাতীয় সন্দেহের মাধ্যমে দাম্পত্য জীবন বন্ধ করা হতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। কিছু মানুষ অযথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোষী সাব্যস্ত করে দিল, ইফকের ঘটনা।
আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন লাউলা ইসামিয়তুমুহু ওয়ান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যখন একজন মুমিনের আলোচনা সামনে আসে তখন আরেকজন মুমিনের কর্তব্য হচ্ছে, নারী হোক বা পুরুষ হোক, এক মুমিন আরেক মুমিনের ব্যাপারে শুধু ধারণা পোষণ করবে, অযথা ও কারণে বিনা দলিলে কারো প্রতি কুধারণা পথ ধারণা রাখবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারের ঈমানের পরিচয় হচ্ছে অযথা অকারণে বিনা দলিলে নিষ্প্রয়োজনে কেউ কারো প্রতি পথ ধারণা রাখবে না, কারণ কিছু কিছু ধারণা রাখার কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। পথ ধারণাটাই একটা কবিরা গুনাহ হয়। এই জন্য বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, একে অপরের প্রতি শুভ ধারণা রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 14 নম্বর, স্বামী স্ত্রী পরস্পরে যে মিল মহব্বত এবং ভালোবাসা হয় রাতের বেলায়, এগুলো বন্ধু বান্ধব বা কারো সামনে প্রকাশ না করা। এটা বিশেষ করে যারা নতুন বিবাহ করে এদের থেকে এই সমস্যাটা প্রকাশ পায়। এটা কবিরা গুনাহ, মারাত্মক পর্যায়ে কবিরা গুনাহ। সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুরুষ এবং মহিলা উভয় মজলিসের মধ্যে নবীজি বললেন যে, শুনো, কিছু মানুষ এমন আছে, ইযা আতা আহলাহু ওয়া আলকা আলাইহা সিতরা, যখন পরিবারের কাছে যায়, দরজা জানালা পর্দা লাগায় এবং পরস্পরের প্রেম ভালোবাসার নিবেদন করে, এই কথাগুলো আবার দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে প্রচার করে বলে, ফালতু কাজা ও কাজা, আমি এমন এমন আচরণ আমার স্ত্রীর সাথে করেছি। এই কথাগুলো কেউ কেউ বলে, তোমরা কি এরকম বলো? নবীজি পুরুষদেরকে সম্বোধন করে বললেন, পুরুষরা সব চুপচাপ। আবার স্ত্রীগণকে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি এই জাতের কাজ করো? সব চুপচাপ। এক মহিলা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা ইউহাদ্দিসুনাহু ওয়া ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসনা। ও কিছু পুরুষ আছে তারাও এই জাতের কাজ করে, কিছু মহিলা আছে তারাও এই জাতের কাজ করে। নবীজি তখন বলেন, শোনো, এটা কত বড় নিকৃষ্ট কাজ, কত বড় ঘৃণিত কাজ। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলু ইউফজি ইলাল মারআতি ওয়া তুফজি ইলাইহা। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে সাব্যস্ত হবে ওই নারী এবং পুরুষ যারা স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও পরস্পরের প্রেম নিবেদনের ইচ্ছা কাহিনী বন্ধু বান্ধবের কাছে। তাহলে এই কাজটা বৈধ না অবৈধ? এটা বৃদ্ধ মানুষদের দ্বারা কম হয়, যারা নতুন বিবাহ করে, বিবাহ করার পরে পরের দিন বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হলে বন্ধু বান্ধবের যে কি অবস্থা, তখন সে বর্বর করে সম্বন্ধ থাকে। এই জাতীয় কাজ করা গুনাহে কবিরা। স্বামী স্ত্রীর পরস্পর কেউ কারো কাছে প্রকাশ করা এটা একটা অন্যায়। 15 নম্বর, আদামুল ইজরা, স্বামী স্ত্রীকে কখনো কষ্ট দিবে না বিনা প্রয়োজনে, স্ত্রীও স্বামীকে কষ্ট দিবে না। অনেক সময় আল্লাহ না করুন, আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটাকে বলছে, কেউ কাউকে সন্দেহ না করে। অনেক সময় শয়তানের ধোঁকায় কোন পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়। আসক্ত হওয়ার পরে এখন এই মহিলাকে ছাড়তেও পারে না, আগে যারা পছন্দ করে তারা আনতেও পারে না। এমন কিছু শয়তান পুরুষ আছে, তার স্ত্রীর প্রতি আকৃষ্ট না হয়ে কিংবা একসময় আকৃষ্ট ছিল, শয়তানের ধোঁকায় আরেক মহিলা ফান্দে পড়ছে। পড়ার পরে শয়তান এখন তাকে ধোঁকা দিচ্ছে, তোর ঘরে যেটা আছে সেটা ভাবছে আরেকটারে আন, ওই শয়তানটারে আন, এখন শয়তানের ধোঁকায় পড়ে। এখন তার যে প্রয়োজন স্ত্রী, তাকে বাদ দিবি কিভাবে? তখন তাবিজ কবজ এই সেই ইত্যাদি পর্যন্ত করে। এইভাবে তখন তার প্রতি আকর্ষণ দূর করার জন্য স্ত্রীকে ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দররা, যে অপরকে ক্ষতিগ্রস্ত করে, অপরকে ব্যথা দেয়, কষ্ট দেয়, সে আল্লাহর কাছে অভিশপ্ত। লা দরারা ওয়ালা দিরারা, নিজেও কষ্ট পাবে না, অন্য কাউকে তুমি কষ্ট দিবেও না।
আল্লাহ আমাদের সকলকে সহি বোঝ দান করুন। এই সমস্যাগুলো বিস্তারিত বড় যায় না। এই জাতীয় সমস্যা আজকে আমাদের দাম্পত্য জীবনগুলোর মধ্যে বাড়তেছে। আর এগুলো বাড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে কিছু মিডিয়া আর হাতের মোবাইল। এটা যে পুরুষের ক্ষেত্রে হয় এমন না, নারীদের ক্ষেত্রে ঘটেছে। কিছু মহিলাও যেমন আছে, স্বামী ভালো লাগে না, আরেক পুরুষ ভালো লাগে, তখন আরেক পুরুষের সাথে সম্পর্ক করে, স্বামী থেকে ছুটে যাওয়ার জন্য বিভিন্ন রকমের টাল বাহানা করে। আল্লাহ না করেন এমন অপবাদ দেয় যে স্বামী তার যৌবনের দুর্বলতা আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, এই জাতীয় কথাবার্তা বলে যে সমস্ত জিনিসগুলো লজ্জাজনক, প্রমাণ করার কোনো সুযোগ থাকে না, এমন কিছু বলে তখন কোর্টে গিয়ে বাপ মাকে বুঝিয়ে স্বামীকে তালাক দিয়ে তার অন্যত্র চলে যায়। আছে না নাই? এবং এই সমস্যা দিন দিন বাড়তেছে। ওদের কপালে দুনিয়াতে যেমন শান্তি নেই, পরকালেও শান্তি নেই। মনে রাখবেন, যারা এই ধরনের কাজ করে তারা দুনিয়াতেও দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হয় না। এমনটা কখনো সম্ভব নয়। আপনি আপনার যে বৈধ স্ত্রী, তাকে ধোঁকা দিলেন, তাকে ক্ষতিগ্রস্ত করলেন, ফামিলির মাধ্যমে হোক বা যে কোনো প্রক্রিয়া হোক, তাকে আপনার সংসার থেকে বের করে দিলেন, আরেকটা শয়তান আপনার ঘরে নিয়ে আসলেন, ওই শয়তানের সাথে আপনি সুখী হবেন কল্পনা করতে পারবেন? এটা শয়তানের ধোঁকা। শয়তান চায় না কখনো আল্লাহর কোন বান্দা, আদমের কোন সন্তান তারা দাম্পত্য জীবনে সুখী হোক, এটা শয়তান চায় না। তাই পুরুষের সামনে অপর মহিলাকে সুন্দর করে তোলে, আবার স্ত্রীর সামনে আরেকজন পুরুষকে সুন্দর করে তোলে। এগুলো শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলি আমিন। আমি যে আমার স্ত্রীকে ভালোবাসি, 17 নম্বর, আমি যে আমার স্ত্রীকে ভালোবাসি, এটা ক্ষেত্র বিশেষে মুখেও তার সামনে প্রকাশ করা, এটা একটা হক। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা যালতু আলা লিসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজাতা। আম্মা আয়েশা বলেন, আমি নবীর পুরো স্ত্রীর প্রতি এতটুকু ইরশাদ নিয়েছিলাম না যতটুকু হযরত খাদিজার প্রতি ইরশাদ নিয়েছিলাম। অর্থাৎ নবীজির জীবন দশায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন দশায় নবীজি আর কোন স্ত্রীকে বিয়ে করেননি। নবীর বয়স যখন প্রায় 51 বছর, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই 51 বছর বয়স পর্যন্ত নবীজি আম্মা জান খাদিজাকে নিয়ে ঘর সংসার করেছেন। পরবর্তীতে মাত্র 10 বছরের ভিতরে অন্য স্ত্রীকে নবীর সংসারে আসছে। হযরত আম্মা জান আয়েশা বলেন, আমি কিন্তু খাদিজাকে দেখি নাই, কিন্তু আমি যখন নবীর সংসারে আসলাম, প্রায় নবীজি বলতেন খাদিজা 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 খাদিজা। আমি তখন অবাক হইলাম, একটা বৃদ্ধা নারী, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার প্রতি নবীজি এমন আসক্ত, এমন ব্যতীত, বারবার খাদিজার কথা বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি খাদিজার কি করেছেন? নবীজি বলেন, রসিদতু হুব্বাহা, ও আয়েশা, তুমি জানো না আমার কলিজার ভিতরে খাদিজার মহব্বত আল্লাহ তাআলা রিজিক হিসেবে দিয়ে রেখেছেন। তো নবীজিকে খাদিজাকে যে ভালোবাসতেন, এটা মুখে প্রকাশ করছেন। তো প্রয়োজন হলে স্ত্রীকে ভালোবাসার কথা এটা মুখে প্রকাশ করেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ভালোবাসতেন, এটা নবীজি বড় চমৎকার ভাবে মুখে প্রকাশ করছেন। নবীজির একটা পছন্দের খাবার ছিল সারিদ। সারিদ কি? গোশতের ঝোলের মধ্যে রুটি টুকরা টুকরা করে ভিজিয়ে রাখা, এরপরে এই রুটিটা যখন একটু নরম হয়, এই রুটিটা খাওয়া, এটাকে বলা হয় সারিদ। রাসূলের কাছে সমস্ত খাবারের চাইতে এই সারিদ নামক খাবারটা বড় পছন্দ ছিল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শোনায়, সেটা বলে, ও আয়েশা, ফাযলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাতু সারিদ আলা সাইরিন তাআম। আমার কাছে যেমন সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে, যত খাবার আছে খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের, শ্রেষ্ঠ, মজাদার, ভালো লাগে এই খাবারটা, এই খাবারটা হচ্ছে সারিদ। খাবারের মধ্যে যেরকম সারিদ আমার সবচেয়ে বেশি পছন্দের, শ্রেষ্ঠ, সমস্ত নারীদের মধ্যে আয়েশা আমার পছন্দের শ্রেষ্ঠ। স্ত্রীকে যদি আপনি প্রশংসা করেন, একদিন প্রশংসা করলে দেখবেন 1 মাস আপনার অনুগত হয়ে যায়, অন্তত 1 মাস। কিন্তু আমরা স্ত্রীদের প্রশংসা করি না। আপনি প্রশংসা করলে 5 মিনিট প্রশংসা করার পরে দেখবেন আপনার একদম অর্থ হয়ে গেছে। আর খোঁজা দিতে বাপ মার নাম ধরে ধরে মাঝে মাঝে একটু করবেন, দেখবেন এই যে বাঁকা হইতেছে আর কোনদিন সোজা হবে না।
এটা আল্লাহ তাআলা নারী জাতির ভিতরে এই স্বভাব দিয়ে তৈরি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মুখে স্ত্রী ভালোবাসা প্রকাশ করা এটা স্ত্রীদের একটা হক, আবার কাজে কর্ম দ্বারা স্ত্রীদের ভালোবাসা প্রকাশ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুনতু আশরাবু মিনাল কাদাহি, আমি একটা গ্লাস থেকে পানি পান করতাম, যেখান থেকে ওয়ানা হাইদ, অথচ আমি ঋতুভুক্তি মেষ চলমান এই অবস্থায় আমি একটা গ্লাস থেকে পানি পান করতাম। এরপরে ফাহুনা বিলুহু, নবীজিকে ওই গ্লাসটাই দিতাম পানি পান করার জন্য। ফায়াল্লাহুল ফাহু আলা মাউযা'i ফিয়া ফাশুমি, আমি যেখান থেকে মুখ লাগিয়ে পান করেছি নবীজি ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে আমার সামনে পান করতেন। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। কখনো কি এমনটা ইচ্ছাকৃত ভাবে করছে? নিজেকে একটু প্রশ্ন করুন, ইচ্ছাকৃত ভাবে আমার স্ত্রী যেন আমার এই আচরণে খুশি হয় যে তুমি যেখানে মুখ লাগিয়ে পান করেছো তুমি একটু তাকায় দেখো আমি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেছি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া আনা আতাআররাকু, আমি গোশত থেকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে গোশত খেতাম, হাড্ডিওয়ালা গোশত, যেই হাড্ডির মধ্যে গোশত লাগানো আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হাড্ডি থেকে কামড়ে কামড়ে গোশত খেতাম। ফাউনাবিলুহু, এরপরে ওই হাড্ডিটা নবীজিকে দিতাম, যে নবীজি নিতেন আমার সামনে। আমি যেখানে দাঁত লাগিয়ে কামড়ে গোশত খেয়েছি ফায়াতাআররাকু মিনহু, নবীজি সেখানে দাঁত লাগিয়ে কামড়ে গোশত খেতেন। এই হচ্ছে স্ত্রীগণের সাথে স্বামীদের দাম্পত্য জীবনের সম্পর্ক। আল্লাহ। এরপরে যারা স্ত্রী হবে, স্বামীগণ খুব স্ত্রীর মন বোঝার চেষ্টা করবে যে আমার স্ত্রীকে কোন শব্দে ডাকলে সে খুশি না। কখনো তার নাম ধরে ডাকলে খুশি, কখনো নাম ধরে না ডেকে তার কোনো গুণ ধরে ডাকলে খুশি, কিংবা আপনি যদি ভালোবেসে মহব্বত করে তাকে বিশেষ কোনো নাম দেন, বিশেষ কোনো টাইটেল দেন, সেই টাইটেল দিয়ে রাখতে খুশি। আপনি মন বোঝার চেষ্টা করবেন, আল্লাহ না করে শুধু বোঝার জন্য বলছি, এই কথাগুলো বড় ঠিক না। যারা বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক করে, আমাদের সমাজে বলে ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসা শব্দটা বলতে চাই না, কারণ ভালোবাসা বৈধ জিনিস আর এটা অবৈধ জিনিস। বিবাহের আগ পর্যন্ত ছেলে এবং মেয়েদের যত রকমের সম্পর্ক, কথা বলা হোক, দেখা হোক, ফোনে হোক, যেভাবে হোক, এটা কি ভালোবাসা? ভালোবাসা এটা তো বৈধ জিনিস। মার সাথে বাবা, ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে, পরস্পরের সাথে, একে অপরের সাথে, ইমামের সাথে, মুসল্লির সাথে, ইমামের পরস্পরের মধ্যে ভালোবাসা, আরবি শব্দ হচ্ছে হুব্ব, এটা তো ভালো জিনিস। পক্ষান্তরে বিবাহের আগ পর্যন্ত ছেলে মেয়েদের সম্পর্ক, এটাকে কোরআনে হাদিসে কোথাও ভালোবাসা বলা হয়নি, বলা হয়েছে ফাহিশা, নির্লজ্জতা, বেহায়াপনা, ব্যভিচার, জিনা। সুতরাং বিবাহের আগ পর্যন্ত যত রকমের কথা, কখনো আমরা এইভাবে বলবো না অমুক ছেলেটা অমুক মেয়েটাকে ভালোবাসে, অমুক মেয়েটা অমুক ছেলেটাকে ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক আছে, এরপরে তারা বিবাহ করছে, এই জাতীয় কথা কখনো বলবো না। বরং এভাবে বলা উচিত, বিবাহের আগ থেকে এই ছেলে এই মেয়ে নির্লজ্জ কাজে লিপ্ত আছে, বেহায়া কাজে লিপ্ত আছে, পরবর্তীতে তারা বিবাহ করছে। শয়তানরা এই শব্দ পাল্টে দিয়েছে। শয়তান কারা? পশ্চিমারা, মিডিয়ারা, এরা এই শব্দকে পাল্টে ভালোবাসার শব্দ দিয়েছে। এখন মা বাবাও এই কথা বলতে দ্বিধাবোধ করে না, আমার ছেলেরা অমুক মেয়েকে ভালোবাসে, আবার আমার মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসে, এই কথা মা বাবা পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে না, কারণ ভালোবাসার শব্দটা ভালো শব্দ। যদি মা এবং বাবা এবার বলতো আমার ছেলেটা অমুক মেয়ের সাথে বেহায়া কাজে লিপ্ত আছে, আমার মেয়েটা অমুক ছেলের সাথে নির্লজ্জ কাজে লিপ্ত আছে, যদি এই শব্দটা ব্যবহার করতে পারতো, তো অন্তত আমাদের সমাজে এই জাতীয় কাজ কিছু না কিছু এরকম শয়তানরা শব্দ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। তো বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু, তো এই বিবাহের পূর্বে ছেলে এবং মেয়েরা যে সমস্ত সম্পর্ক করে, তখন দেখবেন একজন আরেকজনকে ডাকে জান পাখি, অমুক পাখি, তমুক পাখি, টুনটুনি পাখি, এরপরে ময়না পাখি। এই সব শব্দগুলো একে অপরকে মহব্বত, ভালোবাসা করে ডাকা, এটা ইসলাম বিবাহের পরের জন্য অনুমোদন করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কখনো কখনো ভালোবেসে বলতেন ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা। হুমায়রা মানে হচ্ছে লাল সবুজ,
আয়েশা তো আছে, ইয়া হুমায়রা, এই কথা বললে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি। তাহলে স্ত্রীকে তার পছন্দ মতো কিংবা আপনার পছন্দ মতো এমন কোন শব্দ দিয়ে তাকে ডাকা, যে শব্দ দিয়ে ডাকতে খুশি হয়, এটাও নবীজির একখানা সুন্নাত। 19 নম্বর, ঘরের কাম কাজে স্ত্রীগণকে সহযোগিতা করা। ঘরের কাম কাজে স্ত্রীগণকে সহযোগিতা করা, এটা নবীজির সুন্নাত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কিছু খাসিয়ত, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কানা ইয়াখসিফুনা আলাহু, নবীজির একটি বৈশিষ্ট্য হচ্ছে নবীজি নিজের জুতা ছিঁড়ে গেলে নিজে সেলাই করতেন। ওয়ায়াফলি থাওবাহু, নিজের কাপড় ছিঁড়ে গেলে কাপড়ের মধ্যে নিজে নিজে তালি লাগাইতেন। ওয়ায়াহলিবু শাতাহু, নিজের বকরির দুধ নিজেই দহন করতেন। ওয়ায়াখতিবু নাফসাহু, নিজের খেদমত, ঘরের খেদমত, পরিবারের খেদমত নিজেও করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথার কথা, হযরত আম্মাজান আয়েশা মাছ কাটতে বসছেন, নবীজি গিয়া সেরে বলল, তুই মাছ কাটাবে, পাতিলটা একটু ধুয়ে দিন, চাউলটা একটু ধুয়ে দিন। এইভাবে ঘরের কাজের মধ্যে অংশগ্রহণ করা, এটা নবীজির সুন্নাত। আমরা যারা পুরুষ মানুষ আছি, আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে কিছু আছে যে সবাই কম দিন, তো আমরা যারা আছি আমরা কি কখনো এরকম করি? সুযোগ পেলে স্ত্রীগণের ঘরের কাজের মধ্যে একটু সহযোগিতা করা, মাসে একদিন, সপ্তাহে একদিন, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, এই 10 মিনিটের সহযোগিতা আপনি 1 মাসের ভালোবাসা স্ত্রীর কাছ থেকে পাবেন। মাত্র আপনি 10 মিনিট তার কাজে সহযোগিতা করছেন, আপনি অনেকগুলো কাপড় দিয়ে করেন। আপনার স্ত্রী 1 ঘন্টা ধরে কাপড় কাচ্ছে, 1 ঘন্টা পরে গিয়ে আপনি তো বলেন, তুমি 1 ঘন্টা ধরে কষ্ট করতেছো, ঠিক আছে এখন আমি ফলাই দিই, বাস। এতটুকু কষ্ট, এই শুধুমাত্র হাসি মনে, খুশি মনে এতটুকু কথা বলবে, দেখবেন 1 ঘন্টার খুশি 10 মিনিটে আপনি 1 মাসের খুশি থেকে দিতে পারবেন। এগুলো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের সুন্নাত সমূহ। 20 নম্বর, যেটা আমরা সবাই জানি, এই যেটা সবার পরে নিয়ে আসা, সেটা হচ্ছে আন-নাফকাতু ওয়াস সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা স্ত্রী, তাদের জন্য স্বামীগণের দায়িত্ব হচ্ছে তাদের ন্যায্য ভরণ পোষণের ব্যবস্থা করা। ওয়া আলাল মুসি'i কদরুহু ওয়া আলাল মুকতিরি কদরুহু, পুরুষের যেমন সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা নারী জাতির শরীর, বুদ্ধি, মেধা এগুলো তৈরি করেছেন এক বিশেষ উপকারের জন্য। পুরুষের শরীরের বুদ্ধি, শক্তি, মেধা আল্লাহ তৈরি করেছেন আরেক কাজের জন্য। নারী জাতিকে আল্লাহ তাআলা শরীরে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন, অন্তরে ভালোবাসা দিয়েছেন, এটা হচ্ছে ঘর সামলানোর জন্য। নারী জাতির শরীরের শক্তি মিল, ফ্যাক্টরি, কারখানাতে বিয়ে করার জন্য না। আমাদেরকে পশ্চিমারা বুঝ দিয়েছে সমান অধিকার। সমান অধিকার কি? পুরুষ যদি কলকারখানায় কাজ করতে পারে, নারী কেন কলকারখানায় কাজ করতে পারে না? পুরুষ যদি রাস্তাঘাটে সব জায়গায় চলাফেরা করতে পারে, দিনেও পারে, রাতেও পারে, নারী কেন পারবে না? এই জাতীয় বুঝ দিয়ে সমান অধিকারের নামে আমাদের নারীদেরকে রাস্তায় নামাই দেওয়া হয়েছে। অথচ ইসলাম নারীদেরকে রানীর ব্যবস্থা করেছে। বরং আমাদের প্রধানমন্ত্রী সকলের কাছে না হলেও কিন্তু বাস্তবেই একটা সম্মানী মানুষ। কেন সম্মানী? ইনি একটা স্পেশাল পদের মধ্যে আছে। এই বিশাল পদের মধ্যে থাকার কারণে তিনি চাইলেই কি যেখানে মনে হচ্ছে সেখানে যেতে পারবেন? বলুন, যেতে পারবেন? উনি চাইলেই কি সেক্ষেত্রে মসজিদের সামনে এসে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন? কেন পারবেন না? কি সমস্যাটা? ইনি যদি এই কথা বলে, হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী, আমার কি এতটুকু স্বাধীনতা নাই যে আমি চাইলে রাত 12টার সময় সেক্ষেত্রে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবো? কে আমাকে বাধা দিবে? এটা আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। এই কথা যদি প্রধানমন্ত্রী বলে, মানুষ প্রধানমন্ত্রীকে পাগল বলবে। এটা তোমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়, এটা তোমার ইজ্জত, সম্মান এবং শান বিরোধী কাজ। তুমি একজন প্রধানমন্ত্রী হয়ে রাস্তায় 5 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে পারো না। হ্যাঁ, কোথাও তোমার যাওয়ার প্রয়োজন হয়, তোমার ডানে বামে সামনে পেছনে তোমার জন্য জীবন দানকারী এক স্পেশাল বাহিনী থাকবে। শতাধিক প্রয়োজনে, হাজার প্রয়োজনে লক্ষ বাহিনী থাকবে। ওরা তোমার নিরাপত্তার ব্যবস্থা দিবে। যতক্ষণ নিরাপত্তা দিতে পারবে ততক্ষণ তুমি সেখানে থাকতে পারবা। নিরাপত্তা দিতে না পারলে তোমার সেখানে যাওয়ার অধিকার নেই।
কথা ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম ঠিক এই কথাটাই নারীর ক্ষেত্রে বলেছে, নারী তুমি ঘর থেকে বের হওয়া তোমার নিষেধ নয়, তবে অবশ্যই তুমি প্রয়োজনে বের হলে তোমার ছেলে, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী এবং কোন পুরুষ তোমার সাথে অবশ্যই থাকতে হবে, যে প্রয়োজনে তোমার ইজ্জত রক্ষায় জীবন দিয়ে দিবে, কিন্তু তোমার ইজ্জতে আঘাত দিবে না, এমন কোন পুরুষ যদি তোমার সাথে থাকে, যতক্ষণ সে থাকবে ততক্ষণ তুমি বাইরে থাকতে পারবে। সুতরাং গার্মেন্টসে যে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যারা কাজ করে, সেখানে কোন পুরুষ তার নিরাপত্তা দায়িত্ব নিয়ে রাখে? তার শরীরের শক্তি, তার বুদ্ধি আল্লাহ তাআলা মানব সভ্যতাকে সুসম্পন্ন করার জন্য, মানব সন্তানদেরকে আদর্শ মানব বানানোর জন্য নারী জাতির শরীরে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন। ওরা ঘরে থাকবে আর মানব জাতি গঠন করবে। পুরুষদের শরীরে আল্লাহ শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই শক্তি আর বুদ্ধি খাটিয়ে ঘরের মধ্যে থাকা যে নারীরা আছে, তারা হচ্ছে আমাদের রানী। এদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করবে পুরুষেরাই। এখন শয়তানরা আমাদের কি কাজ লাগাইছে? পুরুষ যেমন কাজ করে তোমরা এমন কাজ করো। কারণ পুরুষ তো কাজ করে স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী কাজ করে কারে খাওয়ায়। এবং দেখবেন চাকরি দেওয়ার সময় সরকার যখন চাকরি দেয়, নারীদেরকে স্পেশাল করে চাকরি দেয়, অথচ পুরুষরা চাকরি পায় না। একটা পুরুষ চাকরি পাইলে অন্তত 4টা নারী রিজিকের ব্যবস্থা হয়। 4টা নারী কেমনে? মায়ের, বোনের, মেয়ের, স্ত্রী। একজন পুরুষ সুপুরুষ হলে অন্তত 4 নারীর নিরাপত্তার ব্যবস্থা করে, নিজের স্ত্রী, নিজের মায়ের, নিজের বোনের, নিজের মেয়ের। একজন স্ত্রী সে প্রয়োজন নিরাপত্তার ব্যবস্থা করে। এই জন্য ইসলাম নারীদেরকে কাজের দায়িত্ব দেয় নাই, নারীদেরকে কাজের দায়িত্ব, পুরুষদেরকে ইসলাম কাজের দায়িত্ব দিয়েছে। তোমরা কাজ করো, স্ত্রীদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করো, এটা হচ্ছে স্বামীর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।